হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জুন মাসের 14 তারিখ, আর আজকে হচ্ছে রবিবার। তো আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, এখন বাজে 15টার মতো। তো সকালবেলা ভিডিওটা আমি শুরু করলাম, আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ এই বৃষ্টির কারণে রাত্রিবেলা থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মা এদিকে স্নান করে রান্নাও বসিয়ে দিয়েছে। আমি আর কি স্নান করতে যাব, এখন স্নান করে পুজো দিয়ে আমরা আর কি রেডি হয়ে এক জায়গায় যাব। মানে আমার ননদের ছেলের হচ্ছে বার্থডে আজকে। তো বার্থডে চলে গেছে 12 তারিখ, তো আজকে হচ্ছে অনুষ্ঠানটা করবে, মানে লোকজন আর কি নিমন্ত্রণ করেছে, তো সবাই যাবে। তো সেই অনুষ্ঠানটা আজকে করবে, তো সে কারণে যেহেতু 12 তারিখে আর কি জামাই ষষ্ঠী ছিল, সে কারণে সেদিন অনুষ্ঠানটা করতে পারিনি, তো আজকে করবে। তো আমরা সবাই যাব, আর 2 মাসিও এসছে। তো মাসিরাও আমাদের সাথে যাবে, মাসিরা কালকে এসছে। আর যেহেতু আমি কয়েকদিন থেকে ভিডিও দিতে পারছি না, তো সে কারণে তোমাদের আর কি দেখাতে পারিনি কিছু। আর ওদিকে মা স্নান করে রান্না বসিয়ে দিয়েছে, আমি এখন স্নান করতে যাব, মানে মাসি স্নান করতে গেছে, আমি এখন যাব আর কি স্নান করতে। তো আমরা হচ্ছে ওখানে আর কি এই 8টার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে রাত্রিবেলা থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সে কারণে আর কি যেতে পারিনি, মানে দেরি হয়ে গেল অনেকটা। আর তো আমরা এখন স্নান করে রেডি হয়ে যাব। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাসিদের। তো এক মাসি তো স্নান করতে গেছে, আরেক মাসিকে দেখাচ্ছি। এই যে মাসি, এটা হচ্ছে, তুমি কয় নাম্বার মাসি? 4 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার মাসি। তারপরে 3 নাম্বার মাসি স্নানে গেছে, আর আমার শাশুড়ি মা হচ্ছে 5 নাম্বার, মানে 4 3 4 5। হ্যাঁ, এরা 3 বোন আর কি, মারা 6 বোন। তো এই যে 3 বোন এখানটায়, আর 3 বোন অনেক দূরে দূরে। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি গিফটগুলো এবার। যে মাসি এই যে সাইকেল দিবে, এই যে সাইকেল এনেছে। এই যে কানের দুল পড়ছে, মাসি সাজুগুজু করুক একটু। এবার আমরা কি গিফট এনেছি এটা দেখাচ্ছি, গিফট মানে আমরা দেব, সেটাই দেখাচ্ছি। এটা আর কি আমার হাজব্যান্ড এনেছে। তো এই যে এটা একটা ব্রেসলেট, এই যে। তো মা ওরা রেডি হয়ে গেছে, ওরা আর কি আগেই চলে যাবে, কারণ এখন বৃষ্টি পড়ছে যেহেতু। তো আমি যাব না, এই বৃষ্টির মধ্যে গিয়ে কী করবো। তো আমি আর আমার হাজব্যান্ড পরে আমরা বাইকে যাব যদি বৃষ্টি কমে, আর নয়তো কাকা যাবে পাশের বাড়ি, ওই কাকার টোটোতে যাব। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি মা আর মাসিদের। এই যে মাসি পান খাচ্ছে, এটা হচ্ছে 3 নাম্বার মাসি, এটা হচ্ছে 4 নাম্বার মাসি। আর এই যে মা, সেই সাজুগুজু। এই যে মা, মার লুক এটা। এই যে এটা হচ্ছে 4 নাম্বার মাসি, আর এই যে মাসি। 3 4 5, এরা 3 বোন, আর 3 বোন অন্য জায়গায়। মাসির তরফ থেকে সেই মানাইছে, সেই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ। দেখো এদিকে মা আর মাসিরা রেডি হয়ে বসে আছে টোটোর জন্য অপেক্ষা করছিল। আর বৃষ্টির কারণে টোটো ঠিকঠাক মতো আর কি টাইম মতো আসতে পারেনি, অবশেষে টোটো এলো। আর আমাদের সম্পূর্ণ মানে বারান্দা কিন্তু জামা কাপড় দিয়ে মেলা, তোমরা আবার কিছু মনে করো না। তো যাই হোক, এদিকে দেখো অনেকটাই কিন্তু বৃষ্টি পড়ছে। তো বাবা আর আমি, মা মাসি এদের তুলে দিতে এলাম টোটোতে। তো এদিকে টোটোর চারপাশে ত্রিপল দিয়ে ঢাকা ছিল যাতে বৃষ্টি না লাগে আর কি। তো দেখো হাই রোডে কিন্তু অনেকটাই মানে বৃষ্টি হয়েছে যে বোঝা যাচ্ছে। তো এখনও অনেকটাই বৃষ্টি পড়ছে, আমরা তো ছাতা নিয়ে মানে এসেছিলাম। তো যাই হোক, ওরা চলে গেল, তারপর বাবা আর আমি এই যে বাড়িতেও যাচ্ছি। আর আমাদের বৃষ্টির কারণে জল জমের জন্য সম্পূর্ণ উঠোনে বালি আর পাথর দেওয়া। তো এখানটায় যে আলু ভাজা কেটে নিয়েছি, মানে আলু কেটে নিয়েছি ভাজা করব জন্য। আর এদিকে আছে পেঁয়াজ আর লঙ্কা। তো চলো আমি আলু ভাজাটা করে নিই। তো এখন বাজে 10টার মতো, আর দেখো আমি এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এটা দাদুর জন্য নিরামিষ। এই যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একদম করছি।
আর এদিকে এটা এটা হচ্ছে আমাদের জন্য করব, এটা পেঁয়াজ দিয়ে হবে। তো সেই কারণে আর কি দাদুর আলু ভাজাটা আগে করে নিচ্ছি, দাদু যেহেতু নিরামিষ খায়। তো এদিকে দাদুর আলু ভাজা হয়ে গেছে, এই যে দাদুর আলু ভাজা। আর এখানটায় হাঁড়িতে আছে ভাত, আমার জন্য, বাবার জন্য, দাদুর জন্য, এই যে আমাদের সবার জন্য এই যে আছে ভাত। আর মা দাদুর জন্য মানে তরকারি রান্না করেছে, এই যে সোয়াবিন আলু দিয়ে, এই যে পাতলা একদম টেলটেলে ঝোল, এই যে সোয়াবিনের তরকারি, এটা দাদুর জন্য। দাদু এই যে সোয়াবিন তরকারি আর আলু ভাজা দিয়ে খাবে, দাদু সোয়াবিন তরকারি আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর ওই বাড়ির কাকি আমাদের আর কি ডাল দেবে, তো সেজন্য আর কি আলু ভাজাটা করব। তো ডাল আলু ভাজা দিয়ে আমার, বাবার আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে যাবে। তো তারপর তো আমরা স্নান করে রেডি হয়ে যাব ওখানটায়, দুপুরে ওখানটায় নিমন্ত্রণ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি তাড়াতাড়ি করে আলু ভাজাটা করে নেই, কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো ঠিক আছে। দেখো এখানটায় আমি আলুটা বসিয়ে দিয়েছি, এই যে আলু, তো এই যে আলু বসিয়ে দিয়েছি এখানটায়। আর এই যে পেঁয়াজ আর লঙ্কা এখানটায়। দেখো এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে সারা রাত্রি বৃষ্টি হয়েও এখনও কমেনি। এই যে এরকম বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তো জোরে হলে তো তাও মানে একবারে কমে যেত, এখন এই অবস্থা। এদিকে আমাদের আলু ভাজা কমপ্লিট, তো এই যে নামিয়েও নিলাম। এখন ঝটপট করে স্নান করে চলে আসবো। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো এখন আমি স্নান করে চলে আসবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আমাদের দেখো বললাম স্নানে যাব, আর আমরা এদিকে খেতে বসে পড়েছি। তো আমি কিন্তু এখনও স্নান করিনি, তো খুব খিদে পেয়েছে, তো আমার হাজব্যান্ডও বললো খাবার দিয়ে দিতে। তো এদিকে আমাদের খাবারে আছে মুগ ডাল, আলু ভাজা, আর এদিকে আছে বাঁধাকপির বড়া। তো ওই বাড়ি কাকি দিয়েছে ডাল আর বড়াটা। তো ওদিকে আছে বাবার জন্য ঢাকা। তো চলো আমরা খেয়ে নেই ঝটপট করে। তো এখন বাজে হচ্ছে 12টা 5, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি দেখতেই পাচ্ছ অন্য একটা নাইটি পরেছি, ওই নাইটিটা ভেজা, তো সে কারণে নাইটিটা চেঞ্জ করে নিলাম। তো এখন আর কি দাদু স্নান করে পুজো দিতে গেল, তো এখন আমি স্নানে যাব। তো স্নান করে এসে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে ওখানটায় যাব। তো চলো তোমাদের সাথে একবারে যাওয়ার সময় দেখাবো। দেখো এদিকে আমার হাজব্যান্ড ঠাকুর প্রণাম করতে গেল বেরিয়ে, আর এদিকে বৃষ্টিটাও কমে গেছে। আর আমি একটা সিল্কের শাড়ি পরেছি, সিম্পল একদম। তো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আমি একটা এই যে সিল্কের একটা শাড়ি পরেছি নর্মাল। তো যেহেতু বৃষ্টির দিন, সে কারণে মানে এই সিম্পল শাড়িটাই পরেছি। তো বেশি সাজগোজও করিনি, কোনো রকম করে আর কি। তো যে গিয়ে আর কি বেশি দেরি করব না। আমার হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে গেল, মানে বাইক বের করছে দোকান থেকে। আর আমি এই যে সাথে একটা ব্যাগ নিয়েছি, আর এই যে হেলমেট সাথে আছে। আর এত জল কাদা, মানে কি বলবো তোমাদের সাথে, কতটা কি শেয়ার করতে পারবো জানি না। তো যতটুকু পারবো ততটুকু দেখাবো। তো বাবা বাড়িতে আছে, ওই কাকাদের সাথে যাবে। তো আর দাদু তো বাড়িতেই থাকবে। তো চলো যাওয়া যাক। ওদিকে আমার বর আবার রাগ করবে, নাহলে দেরি হলে বকা দিবে আমাকে। তো ঠিক আছে চলো যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। দেখো দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়েও পড়েছি। তো আকাশের অবস্থা যেহেতু খুব খারাপ, সেই জন্য খুব টেনশনে আছি যে কখন বৃষ্টি নামবে। তো এদিকে দেখো আকাশ কিন্তু খুব খারাপ, কালো মেঘ করে আছে। আর আমরা যাওয়ার সময় পাম্পেও ঢুকেছিলাম, তো পাম্পে তেল ভরে আবার রওনা দিয়েছি। তো এদিকে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর চারিদিক তো জলে জলাকার, কি বলবো। তো তারপর আমরা চলে এসেছি প্রায়, এই জায়গাটার নাম হচ্ছে 4 মাইল চৌপতি। তো এখানেই আমার ননদের বাড়ি, বাইকে আসতে 25 মিনিটের মতো লাগে। তো এই যে মা জানালা দিয়ে কথা বলছিল, আর এই যে আমরা ভেতরেও যাচ্ছি এখন। আর মা মাসি এরা সবাই রান্নাঘরে কথা বলছিল, আর আমরা সবাই মানে বড় ঘরে আর কি ঢুকছিলাম। তো বেলুন দিয়ে একটু সাজিয়েছিল, আর আমার ননদ এদিকে হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছিল। তো যেহেতু বেলুন দিয়ে সাজিয়েছে, নোংরা ছিল। তো এদিকে আমরা বিছানার মধ্যে বসেছিলাম, আর সবাই আসছিল। এই যে এটা একটা নোনাস হয় সম্পর্কে মাসির মেয়ে, তো মাসির শাশুড়ির মেয়ে। তো এই নোনাসটা এসেছে, তো আমার ননদ একটু রেডি হয়ে নিল, এই মাসির মেয়ে আর কি। তো এই দিদিটা এসছে, তো এখানে মাসি শুয়ে আছে, সবাই মিলে আর কি গল্প করছিলাম। আর এদিকে ওয়েদার খুব খারাপ ছিল, তো তারপর ভাবলাম যে গিফটটা দিয়ে দিই। তো এই যে ব্রেসলেটটা দিয়ে দিলাম, তো সবাই গল্পও করছিলাম। এই আশিস মামা,
এদিকে দেখো পিসি মাসি দিদি সবাই মিলে আর কি গল্প করছি আমরা। এটা একটা পিসির মেয়ে, তো সবার সাথে যেহেতু অনেকদিন পর দেখা হলো তো গল্প যেন শেষই হয় না। আর এই যে আমার ননদের ছেলে ওর মামার কাছে ছিল, আর ওই যে আমাদের পাশের বাড়ি কাকিও চলে এসছে, তো কাকি কাকা সবাই এসছে, ভাই বোনও ওদের সাথে আমার শ্বশুরমশাইও চলে এসছে। তো ওরা রান্নাঘরে বারান্দায় বসেছিল। দেখি দেখি ব্রেসলেটটা দেখি। বাদ দে সব, কালকে আসবে সোনালি নিয়ে যাবি শাশুড়ি মাতারে, তুমি নিয়ে যাবা। আজকে কার বার্থডে? আই দিদি দিদি কেমন পাজি। এই আজকে কার বার্থডে? এবার দেখো এই দিদিটা চলে যাবে, তো আমি মাসি মা সবাই আগিয়ে দিতে এলাম রাস্তায়। আর ওদিকে আর কি ডাঙ্গির পিসির ছেলে বউ ওরা সব মানে চলে যাবে, তো ওদেরও মানে এগিয়ে দিতে এলাম। হ্যাঁ টাটা টাটা টাটা। हेलो गाइस, आप लोग काका এদিক দিয়ে যাও। দেখা যায় না বাদিক দিয়ে রাস্তা উঠছে, একদম পাকা রাস্তা সোজা করে। গৌরব কই? ওইদিকে যাবে, ওইদিকে গৌরব মাঝখানে বস। সোজা করে চারমেল বাজারের থেকে বাদিক দিয়ে রাস্তা উঠছে, ওটা যাবে একদম চলাচল রাস্তা। আমি রেডি। টাটা বাই বাই। দেখো এদিকে দাদা ওরা চলে গেল, এদিকে ওই দিদিটাও চলে গেছে মানে ননাসটা। তো আমরা এখানটায় সবাই দাঁড়িয়েছিলাম, বাড়ির সবাই, বাবা মা আমি আমার হাজব্যান্ড কাকা, তো সবাই এখানটায় দাঁড়িয়েছিলাম। তো ভাগনাকেও একটু কোলে নিয়েছিলাম, আর আমরাও তাড়াতাড়ি বেরিয়ে যাব এটাই বলছিলাম আর কি। তো এই যে আমার হাজব্যান্ড গাড়িও মুছছিল, মানে বৃষ্টির কারণে গাড়ি ভিজে গেছিলো পুরো। কোথায় যাবা? অনেক দূরে যাই। দেখো এদিকে কিন্তু আমরা রওনাও দিয়ে দিলাম, আর মানে আমার শ্বশুরমশাই কোলে আর কি ভাগনা ছিল, তো আমাদের টাটা দিয়ে দিলাম, আমরা বেরিয়েও পড়লাম। আর রাস্তায় কিন্তু ভেজা ছিল, মানে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আর আকাশও খুব মেঘলা, চারিদিকে তো জলে জলাকার একদম অবস্থা এরকম। তো এখানটায় একটু জাম লেগেছিল, গাড়ির খুব জ্যাম ছিল। তো আমরা উপরে রাস্তাটা দিয়ে এলাম, তো পাশাপাশি আর কি দুটো রাস্তা ছিল। আর তোমাদের সাথে খাবার কিছু শেয়ার করতে পারিনি, কারণ মানে মাছ মাংস সবই ছিল, তো আমরা ঠিকঠাক মতো খেতে পাইনি। আর বৃষ্টির কারণে কারেন্টও খালি যাওয়া আসা করছিল, তো আমরা বাড়িতেও চলে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম।